আমরা শেয়ার করি। চলে সূরা ইব্রাহিমের আয়াত 23। হ্যাঁ, তো 22কে আমরা প্রেক্ষিত হিসেবে নিচ্ছি। ওয়াকালা আশ-শাইতান, বলবে শয়তান, লাম্মা কুদিয়া আল আমর, যখন সম্পন্ন হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে যাবে, সমাধান হয়ে যাবে এই পরীক্ষার তাবৎ বিষয়টা। আল আমর, এই যে পরীক্ষা যজ্ঞ, কথাটা বোঝো। এই জায়গাটায় যেটা মনে পড়েছে সূরা কাহাফ, কত 18 না? 18। এই জায়গায় একটা জিনিস দেখে নাও এবং লিখেও নাও, ইফাত লিখে নাও বই তোমার সূরা আরাফের 19-এর সঙ্গে লিখে নেবা এটাকে। আরাফের 172। ইন্নালিল্লাহ। বলছি আচ্ছা, এখানে একটু দেখো আয়াত 49-এ। না, 48, 49। হ্যাঁ, না কি দেখায় দেখো, ওয়া উরিদু আলা রাব্বিকা সাফফান। 47-এ আছে ওয়া ইয়াউমা নুসাইয়িরুল জিবাল, যেদিন চালিয়ে দেবো আমরা পর্বতমালাকে, ওয়া তারা আল আরদা বারিজাতুন, তখন তোমরা দেখবে ভূমি, পৃথিবীটা ন্যাড়া হয়ে গেছে, উলঙ্গ হয়ে গেছে, ব্যারেন। হ্যাঁ, বারিজাতান, হ্যাঁ, কিচ্ছু নেই এর উপরে, টাক মাথার মতো একেবারে প্লেন, চকচক করছে। ওয়াহাশারনাহুম, এবং তখন জড়ো করব আমরা তাদেরকে, ফালাম নুগাদিরু মিনহুম আহাদান, এবং সেখানে আদৌ পিছিয়ে রেখে দেব না তাদের মধ্যে কাউকেই। মানে ওই যে একেবারে লা তাযার ফিল আরদে দাইয়ারা, একটা কাফেরকেও তুমি রেখে দেবে না এখানে। তো ওখানে এইরকম পৃথিবীতে যত মানুষ এসেছিল সব মানুষ সেখানে উপস্থিত। ওয়া উরিদু আলা রাব্বিকা সাফফান, এই শব্দটি দেখাতে এনেছি, এবং উপস্থিত করানো হবে সামনে তাদের প্রতিপালকের কাতার বন্দি করে। বলা হবে সেদিন, তিনি বলবেন, লাকাদ জিতুমুনা, সেই তো এলে তোমরা আমাদের কাছেই, কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, তাহলে ওই যে আলাস্তু বিরাব্বিকুম, কি অবস্থায় ছিলাম? কাতার বন্দি দাঁড়ানো। এমন হবে না তো যে তোমরা বলবে কিয়ামতের দিনে, তা আমরা তো এটা জানতামই না। সেই কাতার বন্দি হয়ে আবার দাঁড়াচ্ছে গিয়ে। এই পিকচারটা কি কিছুতেই দেখা যায় না? দাঁড়িয়ে শপথ করে এসেছি, কথা দিয়ে এসেছি, এমন হবে না তো? আন ইয়াকুলু ইয়াউমাল কিয়ামতে, আবার যখন দাঁড়াবে আমার সামনে সকলে,
ইন্না কুন্না আন হাযা গাফিলিন, আমরা তো এই ব্যাপারটা জানতামই না। তাহলে ওয়া আউরিদু আলা রাব্বিকা সাফফান লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা বল জামতুম, বরং তোমরাই দাবি করতে আল্লান নাজআলা লাকুম মাওঈদা, যে আদৌ আমরা নির্ধারণ করিনি তোমাদের জন্য এইভাবে আমার সামনে দাঁড়াবার আর কোনো সময়। তোমরা বলতে এটা, আমরা তো সেদিনই বলে দিয়েছি। একটু মেলাও আয়াত দুখানাকে। যেমন আমরা এখন মনে করি না। হ্যাঁ হ্যাঁ, মনে করি না আমরা যারা একটু দোদেল বান্দা কলমা চোর না যায় পরান, তাই না, আছে না, গোর না পায়, না পায় শ্মশান, না পায় গোর। তো আমরা তো সেই দোদেল বান্দা, তো সেই দোদেল বান্দাদের কথা বাদি দাও। আমরা মনে করি যে আমরা তো এমনি বেঁচে চলে যাবো, হুজুর আছে, রসুল আছে, গড়গড়ায় চলে যাও, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হ্যাঁ বাবা হুজুর জাহাজ নিয়ে থাকবে না। চলো তাহলে বল জামতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা, তোমরা দাবি করতে, ধারণা করতেও বলতে পারি, দাবি করতে বলতে পারি, দাবি করতে তোমরা যে না এইভাবে আবার আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে, এরকম কোনো কথা তো আল্লাহর নির্ধারণে আমরা শুনিনি। তো একটু করে নাও, সংযোগটা করে নাও, ব্যাপারটা একটু খেয়াল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার ইব্রাহিমে আসি আমরা। কোথায় বলেছিলাম? হ্যাঁ, ক্বালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর, এই কারণে গিয়েছিলাম। সেদিন বলবে যখন সম্পন্ন হয়ে যাবে গোটা বিষয়টা, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, কার্যত ওয়াদা করেছিলেন তোমাদেরকে আল্লাহ, সে ওয়াদাগুলো ছিল সত্য। শিক্ষা যদি নিতে চায় কেউ কোরআন থেকে, প্রত্যেকটা শব্দে শব্দে আছে। ওয়াদা করেছিলেন তোমাদেরকে আল্লাহ, ওয়াদা সত্য, আল হক, ওয়া ওয়াদতুকুম, ওয়াদা আমিও করতাম তোমাদেরকে, ফাখলাফতুকুম, আর সেটা ভাঙতামও। এটা হবে সেটা হবে কল্পনা করাতাম, দেখো যে কিছুই হয়নি। এটা তো নিত্যকার ব্যাপার ছিল, এমন তো না যে এটা কোনো ব্যাপার। আল্লাহ যেটা ওয়াদা করেছে সেটা কি এখন জাহান্নামে জ্বলতেছে পাইছো? আর আমি যে নিত্যকার ওয়াদাগুলো করতাম, ওয়াদাগুলো ভাঙতাম, দেখো নি তোমরা? এটা দেখা যায় না। ওই ময়মনসিংহের সেই লোক এসে বলল, আর বলবেন না স্যার, আমি যা কিছু আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ সব আমারে দিছে। খুব অভাবের সংসারের ছেলে আমি। তো ওয়াদতুকুম ফাখলাফতুকুম, আমি যখনই ওয়াদা করেছি খেলাপ করেছি তোমাদের সাথে। এর বাস্তবতা কি আমরা দেখতে পাই? আমাদের যেসব মনের বাসনা সেগুলো কি সব বাস্তব হয়? বাসনাগুলো কে দেয়? মানে সমস্যাটাই ওই জায়গায় যে শয়তান যে কাজগুলো আমাদের মনে করে সেগুলোকে আমি নিজের মনে করি। মানে কতটা গোলাম হয়ে গেছি, শনাক্তহীন করে দিয়েছে শয়তান আমার কাছে তাকে। আমি মনে করছি এটা আমার, এটা আমার। এবং এইটাকে আমি আলাদা করে আল্লাহ তাআলা এইভাবে বলতে দিয়েছেন আমাকে, যে কখনো কোনো সিদ্ধান্তে, কোনো ব্যাপারে আপনি যখন দেখবেন যে আমি শব্দটি মুখের থেকে বেরিয়েছে, কানে শুনবেন, তখনই ভাববেন ওই শয়তান। কারণ কোনো চলমান গোলামিতে, গোলামি করতে থাকা কোনো গোলামের কোনো আমি থাকে না। ধমক দিয়েছেন রসুলকে, খবরদার আগে আমি এটা কালকে করে দেবো, কখনো বলবো না। এই স্বাধীনতাই নেই আপনার। তবে গিয়ে হয় আল্লাহর গোলামি, যেখানে আমি থাকি না, বিনা প্রশ্নে, ওয়া নাহা আন নাফসা আনিল হাওয়া, যা বলেছে মন এটা নয়, পারা যাবে না।
তাহলে সে বলবে যা ওয়াদা তিনি করেছেন সত্য, আর আমি যা ওয়াদা করেছি সবই তো খেলাপ করেছি। ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতানিন, ওমা কানা লিয়া আলাইকুম মিন সুলতানিন, সেখানে তো ছিল না আমার জন্য বা আমার তোমাদের উপরে কোনো জোর খাটাবার কিছু, ইল্লা ইল্লা যা করেছি আন দাউতুকুম, আল্লাহ আমার দিকে তাকাও, আমি শুধু চোখ টিপ দিয়েছি, তাতেই ঘর থেকে বেরিয়ে এসেছো। সুযোগ ছিল না এটা ব্যাস, আমাদের সময়ে। তোমরা তো হতভাগিনীরা সব। তাহলে ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, ফাস্তাজাবতুম লি, যখনই ইঙ্গিত করেছি, ইশারা করেছি, দেখেছি তোমাদেরকে, তোমরা প্রত্যেকটা ডাকে সাড়া দিয়েছো। ওর কাছে এই ব্যাপারে একটু এক্সপিরিয়েন্স শেয়ার করো, এই যে আমাদের আল্লামার সাথে কেস নিয়ে আসছে। হাসি কানা দেখো, তো তাকিয়ে দেখো, দেখো এগুলো অবস্টাকল আছে দুইটা। ও এই জন্যই দেখতে পাও না। আচ্ছা, তাহলে তাহলে কি হলো, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তালুমুনি, অতএব কোনো ধিক্কার আমাকে দিও না, তালুমু, হ্যাঁ, তিরস্কার করো না, ধিক্কার দিও না, লানত দিও না আমাকে, ওয়ালুমু আনফুসাকুম, ধিক্কার দাও তোমাদের নিজেদেরকে। আমার চাইতে শ্রেষ্ঠত্ব দিয়েছিল তোমাদেরকে আল্লাহ, হ্যাঁ, আর কুকুরের মতো আমার পিছে পিছে ঘুরে বেরিয়েছ, ইয়ালহাস। এখন দেখো, খেয়াল করো তো, আপনি দুজন দেখেন, আনফুসাকুম, ধিক্কার দাও তোমাদের নিজেদেরকে। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, না আমি তোমাদের কোনো হাহাকার শুনতে পারি, আর না তোমরা আমার হাহাকার শুনতে পারবে। আগুনে জ্বলবা, চিৎকার করবা, আমি কি করব, আমার কিছু করার নেই। আর তো হ্যাঁ হ্যাঁ, মানে দুটি সত্তা, লুমু আনফুসাকুম, তোমাদের নিজদেরকে, ও আচ্ছা, নিজেকে নিজেকে। আরে নিজেকে গলায় গামছা দাও, সেটাই তো, মানে আমার ওটাই কালকে যেটা আমি বলেছি, মানলেই হয়। ওটা কালকে যেটা বলেছি। এখন দিবারাত্রে কাটে শুধু একটা প্রশ্ন নিয়ে আল্লাহর কাছে, প্রভু একবার একটু আমাকে আমার হাতে তুলে দাও, আমি আমার স্মৃতিতে 8 পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারি, পেছনে স্পষ্ট সব। আমার এক সময় একদম ফটোগ্রাফিক মেমোরি ছিলাম, আমি একবার দেখলে একবার শুনলে কিছুই বলতাম না। এখন তো সব মানে এখানে চশমা রেখে সারা ঘর খুঁজে এসে পরে চেয়ারে বসে ধপাস করে কোথায় চশমা রাখলাম, হঠাৎ দেখি চশমা তো এইখানে। কলম প্যাডের উপরে আছে দাঁড়ানো, কলম খুঁজতেছি, সারা ঘরে ছেলে টেলে সব মাথা খারাপ করে ফেলছি। তাইসা আমার ওই যে উনি এসে বলছে, ওই যে কলমটা, বলে হ্যাঁ তুমি দেখবা, আমি দেখবো না। একটা সুযোগ তো হয়ে গেল, কথা তো এই সুযোগ বলা না। হ্যাঁ হ্যাঁ, দেখো এক্সপেরিয়েন্স। চলো তাহলে এখন ইন্নি কাফারতু বিমা আশরাকতুমুনি ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন কাবলু। দেখো তো মিন কাবলুকে নাও আগে, এর আগে যে তোমরা আমাকে স্বয়ং সৃষ্টিকর্তার শরীক বানিয়ে নিয়েছিলে, অংশীদার বানিয়ে নিয়েছিলে, সেটা আমি অস্বীকার করছি তোমাদের সামনে। এখন আমি কখনোই অংশীদারিত্ব দাবি করিনি। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আমি তোমাদেরকে ইশারা করেছি, চোখ টিপ দিয়েছি, হাতের ইশারা করেছি, তাতেই লেলে করে বেরিয়ে এসেছ। তো ইন্না যালিমিনা লাহুম আযাবুন আলীম।
ইন্নাজ-জালিমিনা লাহুম আযাবুন আলীম। যারা সর্বনাশ করেছে এইভাবে নিজেদের জন্য, তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি। ওয়া উদখিলা আল্লাযিনা আমানু, ওয়া উদখিলা আল্লাযিনা আমানু এবং প্রবেশ করানো হবে তাদেরকে যারা বিশ্বাস এনেছিল। ওয়া আমিলু আস-সালিহাত, আমিলু আস-সালিহাত এবং করেছিল আত্মশোধন করণীয়গুলো। জান্নাতিন, জান্নাতিন সুন্দর বনভূমি। তাজরি মিন তাহতিহা, তাজরি মিন তাহতিহা প্রবাহিত সারা অঞ্চলে তার। আল আনহার, আল-আনহার ঝর্ণা, নদী, জলপ্রপাত। খালিদিনা ফিহা, খালিদিনা ফিহা স্থায়ী হবে তারা সেখানে। বিইজনি রাব্বিহিম, বিইজনি রাব্বিহিম। ভাবেন সেখানেও ইচ্ছা অনুযায়ী, অনুমতি সাপেক্ষে তার তাদের প্রতিপালক, অর্থাৎ প্রতিপালকের এটাই ইচ্ছা। তাহিয়াতুহুম ফিহা সালাম, তাহিয়াতুহুম ফিহা সালাম। সম্বোধন হবে তাদের সেখানে নিরাপত্তার বারতা। শান্তি শান্তি এগুলো আমরা প্রচলিত, কিন্তু আসলে নিরাপত্তার বারতা। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান। তোমরা কি কখনো ভেবে দেখেছো কিভাবে সামনে রেখেছেন আল্লাহ উপমা, কথা উৎকৃষ্টের। উপমা কথার উৎকৃষ্টের, কথা উৎকৃষ্টের। আলাম তারা, তোমরা কি কখনো ভেবে দেখেছো বা দেখেছো কি তোমরা কিভাবে দরাবা সামনে রেখেছেন আল্লাহ মাসালান উপমা বা দৃষ্টান্ত, কালিমাতান তাইয়্যিবাতান কালিমাতান তাইয়্যিবাতান কথা উৎকৃষ্টের। কা শাজারাতিন তাইয়্যিবাতিন, শাজারাতিন তাইয়্যিবাতিন। দেখেছো এখন তাইয়্যিব, হ্যাঁ, যেমন একটি বৃক্ষ উৎকৃষ্ট, উৎকৃষ্ট। আসলুহা, শেকড় তার। সাবেতুন, গভীরে প্রথিত। হ্যাঁ, আসলুহা, আসল শিকড়, মূল। ওয়া ফারউহা, এবং শাখা প্রশাখা তার। ফিস সামা, ফিস সামা, একদম আকাশচুম্বী, আকাশচুম্বী, আকাশমণি। হ্যাঁ, ওটাও। না না বসে না হ্যাঁ, আসলে আমি বলতাম। আচ্ছা। আলহামদুলিল্লাহ। এবার আসেন তুতি উকুলুহা। এখন এখানেই আমরা 24 প্রশ্নটা রেখে যাই, এই কালিমাতান তাইয়্যিবাতান কি জানি আমি? জানি না, লক্ষ্য করবেন। তুতি উকুলুহা, উকুলাহা, উকুলাহা দিয়ে যাবে তার ফল। কুল্লাহিনিন, প্রতিটি প্রয়োজনীয় মুহূর্তে, মুহূর্তে। বিইজনি রাব্বিহা, এই এজেন আসলো আবার সম্মতি অনুযায়ী তার প্রতিপালকের। ওয়া ইয়াদরিবুল্লাহ আল আমসাল, অর্থাৎ সামনে রাখছেন আল্লাহ এই উপমাগুলোকে, এই উপমাগুলোকে লিন্নাস, মানুষের জন্য। লাআল্লাহুম, যেন তারা ইয়াতাযাক্কারুন, ভালো করে বারবার মনে করে যেন বুঝতে চেষ্টা করে, মনে রাখে যেন কথাটা, মনে মনে চর্চা করে যেন কথাটা। ওয়া মাসালু কালিমাতিন খাবিসাতিন, কালিমাতিন, হ্যাঁ, এবং দৃষ্টান্ত বা উপমা কথা খাবিসের, নিকৃষ্ট কথা। কে বলছেন? আল্লাহ। এখানে কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, কালিমাতুল্লাহ আল্লাহর যত কথা সেটাই উচ্চতর। তো তিনি বলছেন যে কালিমাতান তাইয়্যিবাতানের উপমা এই, শেকড় মাটির গভীরে, শাখা প্রশাখা আকাশের সাথে কথা বলে।
কালিমাতিন খাবিসাতিন কা শাজারাতিন খাবিসাতিন, যেমন গাছপালা নিকৃষ্ট। ইজতুসাত মিন ফাওকিল আরদ, অনেকেই উপরে ফেলা হয়, উপরে ফেলা যায়, আর আমি বলবো উদ্গম হয় বা গজিয়ে ওঠে মাটির উপরিভাগ থেকে। দেখো যদি কারো পছন্দ হয় আমার এই অভিব্যক্তিটা। যেমন এই পৃথিবীতে তোমরা দেখেছো কিনা বহু গাছ আছে যার মূল নাই, শেকড় আছে। এটা বোঝো কিনা? সিরাজ ভাই যদি বুঝতে পারেন গ্রামে গিয়ে এবার দেখবেন শেকড় আছে, অবশ্য একদম এরকম জালের মতো এত দূর পর্যন্ত বহু গাছ। হ্যাঁ না, তবুও সুন্দর কথা বলেছে। তবুও তার শেকড় এমন ভাবে শক্ত, কিন্তু এরকম না, ওটাও এক ধরনের মূল মোটামুটি ভাবে, কিন্তু একবার একটা মাটির গভীরে প্রথিত একটা মূল থাকে। তারপর তার না, সব গাছের না, এটা বৃক্ষ যেগুলো উৎকৃষ্ট সেগুলো। এজন্য দেখবেন যে যখন কাটে তখন এই উপর থেকে কাটে, কারণ তার শেকড় কাটতে জান বেরিয়ে যায়। যে কোনো দামি গাছে অনেকখানি উপর থেকে করা দিয়ে কেটে ব্যবহার করে। শীতের সময় দেখেছি যে করমজা গাছ আছে, তারপরে আপনার বট গাছ আছে, এগুলো শিকড় সব উপরে দেখছি, সব উপরে। হ্যাঁ, এই যে আপনার আর সবচেয়ে অহরহ দেখবেন এখানে আপনার সবচেয়ে সুন্দর ফুলের যেটা হলো যে কি জানি বা রাস্তা রাস্তা যেটা হয় কৃষ্ণচূড়া। না, শেকড় নেই, মূল নাই, শেকড় আছে। তাহলে এখন কালিমাতু মাসালু কালিমাতিন খাবিসাতিন কা শাজারাতিন খাবিসাতিন ইজতুসাত মিন ফাওকিল আরদ, এটা গজিয়ে ওঠে মাটির উপর থেকে। মা লাহা মিন কারার, আর যেখানে তর্জমা যদি করি উপরিভাগ হইতে উপড়াইয়া ফেলা যায়, ওনারা একটু অ্যাডভান্স হয়ে গেছে, খুব সহজে উপড়ানো যায়। মা লাহা মিন কারার, এর কোনো স্থিতি নাই, একটু বাতাস হলেই আস্তে কাত হয়ে পড়ে যায়। এ হলো কালিমাতিন খাবিসাতিন। এই পার্থিব যত কথা, এবার আসেন ইউসাব্বিতুল্লাযীনা, সাবেত করবেন, প্রতিষ্ঠিত করবেন, দাঁড় করাবেন। আপনি উপরে যান আবার 24-এ, আসলুহা সাবেতুন, দ্বিতীয় লাইনে এর শেকড় এবং এর মূল একেবারে দৃঢ় প্রথিত। তো আপনাকেও এই পৃথিবীতে দৃঢ় প্রথিত করা হবে। দেখেছেন ইউসাব্বিতু আল্লাহ আল্লাযীনা আমানু, আসলো আমানু শব্দটি, দাঁড় করাবেন, প্রতিষ্ঠিত করবেন স্বয়ং আল্লাহ যারা বিশ্বাস এনেছে, বিল কাউলিস সাবিত, প্রতিষ্ঠিত কথা দিয়ে। দেখুন সিরাজ ভাই, আমাদের এই ছোট্ট প্রচেষ্টা, আমরা যে কয়জন মানুষ এখানে আছি, আমাদের এই কাছে দূরে দূরদর্শনের মাধ্যমে আমাদের সাথে যারা যুক্ত, একটু তাকিয়ে দেখবেন যে আমাদের মধ্যে কোনো সংশয় নেই। কি আবসত্তা, একটা জিনিস দেখে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, মানে এমন একটা বাস্তবতা কোরআনের প্রত্যেকটা আয়াত। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ভয় ডর এবং কিচ্ছু থাকে না। দেখবেন একেবারে এই হলো সাবিত। ইউসাব্বিতুল্লাযীনা আই ইউসাব্বিতুল্লাহ আল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিত, অর্থাৎ কালিমাতুন তাইয়্যিবা, কাউলে সাবিত কি? প্রতিষ্ঠিত কথা যেটা।
ফিল হায়াতের দুনিয়া, ফিল হায়াতিদ দুনিয়া, জীবন এই পৃথিবীতে, এই পৃথিবীরটাতেই প্রতিষ্ঠা পাবেন। ওয়াফিল আখিরাহ, ওয়াফিল আখিরাহ, এবং পরকালেও। তাহলে এই হলো সেই পুলসিরাত, এপার থেকে ওপারের সংযোগ। ওয়ায়ুদিল্লুল্লাহ আল্লাযী আয়ুদিল্লুল্লাহু যালিমিন, আর ভ্রষ্ট করে দেবেন আল্লাহ যারা সর্বনাশ করবে নিজেদের। ওয়া ইয়াফআলু আল্লাহ মা ইয়াশা। আর একখানা আয়াত নেব এই প্রসঙ্গে আমাদেরকে এই কালের অবস্থাটা বোঝার জন্য। আলাম তারা ইলাল্লাযীনা, তুমি কি কখনো তাকিয়ে দেখেছো তাদের দিকে যারা, আল্লাযীনাকে বললাম দুই ভাগ করলাম, তাদের দিকে যারা তাদের দিকে যান, বাদদালু নেমাতাল্লাহ, বদলে ফেলেছে এই করুণা আল্লাহর কুফরান, কুফরান, অগ্রাহ্য করে। চেনো তাদেরকে? চেনো তাদেরকে? কারা কালিমাতান তয়্যিবাতানকে অগ্রাহ্য করে যারা অত আসতেই পারে না, তাদের ক্ষেত্রে কি এটা বদলে ফেলেছে তারা, আসতেই যারা পারে না তাদেরকে কি ধরবে? সেটা অন্য ব্যাপার। তারা দায়ী হবে না, তাদের দায় হবে তাদের যারা বদলেছে। তাহলে এর সূচনায় যারা ছিল, হ্যাঁ তার মানে যে প্রথম কাজটা করলো তার অপরাধ, আর যে এর মধ্যে এসে ঢুকে গেল হ্যাঁ তার অপরাধ তো সেম হবে না। হ্যাঁ, না মনে করো যে একজনকে আমি মিসলিড করলাম, মানে একজন এসেই মনে করছে ধর্মটা এমন, এমন। আমি তার একটু পিলা গেলাম, যে কোরআন মুখস্থ করলাম, মসজিদে গেলাম, হ্যাঁ তার তো একটা শাস্তি এক ধরনের। আর এক যে ধরনের। জানতো যে হ্যাঁ এটাই আসল জিনিস, কিন্তু হ্যাঁ। সে ডক্টরিন করলো। ডক্টরিন করলো। ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার, এখন একেবারে এখন নিয়ে পৌঁছে দিয়েছে জাতিকে তাদের ধ্বংসের দুয়ারে, পৌঁছে দিয়েছে তারা, সেখান থেকেই ধ্বংসের মধ্যে এখানে আছে। জাহান্নাম, নরকে, ইয়াসলাউনাহা, ঝলসাবে তারা সেখানে বা সেটা, ওয়া বিসাল কারার, এবং সে বড় জঘন্য থাকার জায়গা। বিসাল কারার। আচ্ছা, তাহলে আমরা 31-এ যাব। ওয়াজালু লিল্লাহি আন্দাদান, এই যে এরা যারা বাদদালু নেমাতাল্লাহি কুফরান, এক একটা অধ্যায়ের কম্প্যাক্ট, যে আমি আব্দুল সাত্তারকে পিএইচডি করা মানুষ, আব্দুল সাত্তারকে একটা জিনিস দিকে ইঙ্গিত করব, যে কোরআনের এক একটা প্রসঙ্গের একটা মানে যেটাকে কনটেক্সট বলে আছে, কিন্তু সেটা আমরা খেয়াল করি না। অর্থাৎ কোনখান থেকে এই প্রসঙ্গটা শুরু হলো, কোথায় গিয়ে শেষ হলো। এরকম একটা সূরার মধ্যে দীর্ঘ দীর্ঘ সূরা, ওটার মধ্যে বহু কনটেক্সট আছে, বহু রকমের কথা আছে, যা হ্যাঁ প্রেক্ষিত আছে, যে এক খাতা শুরু হয়েছে একখানে গিয়ে শেষ হয়েছে। ওয়াজালু লিল্লাহি আন্দাদান, কারা এরা? যারা বদলেছে নেমাতাল্লাহি কুফরান, আল্লাযীনা বাদদালু নেমাতাল্লাহি কুফরান। তো আল্লাহর এই পরম করুণা এই কোরআনকে যারা পরিবর্তন করে ফেলেছে, অগ্রাহ্য করে, এবং নিয়ে গেছে তাদের জাতিকে ধ্বংসের দুয়ারে। ওয়াজালু লিল্লাহি আন্দাদান, তারা আরো কি করেছে? তারা নির্ধারণ করেছে আল্লাহর সমান মান্য, না সমান মান্য, নিদ সমকক্ষ শব্দটি একটা পিকুলিয়ার শব্দ, তো তাৎক্ষণিক অর্থ প্রকাশ করে না, বুঝিয়ে দিতে হয়। ওইটা বুঝিয়ে দিতে হয় তোমাকে, ভাঙিয়ে বলতে। একজন সাধারণ দর্শক বা সাধারণ পাঠক কথাটা বুঝছো, সমান মান্য। এখন এইটা আমি মনে করো শর্ষিনার মুড়ি, চরমনার মুড়ি, আমার মাহফিলে আমি গোল টুপি এবং ওই পাঁচকল্লি টুপি দেখলি তো চেনা যায়, মার্কা আছে, শর্ষিনা মার্কা আছে, চরমনাই মার্কা আছে। তো ওই মার্কা দেখে বলছি ভাই একটু আল্লাহর রাস্তায় দাঁড়াবেন, পাঁচকল্লি আল্লাহ যারা আছেন, চরমনাই ও পাঁচকল্লি দাঁড়িয়েছে, একটু বুকে হাত দেবেন, বেয়াদবি নেবেন না, কোরআন শুনতে আসছেন, আমি আপনাদের ভাই, এই এলাকারই ছেলে, তো একটু বুকে হাত দেন। তো এদিক ওদিক তাকায়,
ধরা গেছে। একদম বাস্তবতা বলছি ভাই আপনাদের কাছে। তো অর্থাৎ করবে কি করবে না, তো দেখে আমার কিছু ভক্ত আছে, তো তারা যেই দিছে তো এরকম সবাই বেশ বেশ অনেক লোক। তো আমি বললাম এবার একটু বলবেন, বাকিরা শুনবেন, যে ঠিক আপনার পীর সাহেবকে আপনি যেভাবে সম্মান করেন, যেভাবে শ্রদ্ধা করেন, ভক্তি করেন, ঠিক অতটা ভক্তি অতটা সম্মান আল্লাহকে করেন? কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামা কাদরুল্লাহ হাক্কা কাদরিহি, যে মর্যাদা আল্লাহ সেই মর্যাদা এরা দিল না। এই জন্য জিজ্ঞেস করলাম ভাই মনে কিছু নেবেন না, আপনারাও জানেন না কোরআন, আমিও সেরকম একজন শুধু পড়তে শিখেছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেউ কাউকে ছোট করে দেখাবার জন্য না, বাস্তবতা বোঝাবার জন্য। কি সরসিনা আল্লাহরা বলেন। পরে এরা আমাকে হাটে ধরেছে, পরদিন সকালবেলা নাস্তা খেতে গেছি, ও ভাই কথাটা কইলেন কেমনে, ওইরকম তো আল্লাহরে বিশ্বাস করি না, ওইরকম আল্লাহরে মানি না। আল্লাহ একজন আছে সাত আকাশের উপরে, তো সব দেয়, এরে আবার এরকম ভক্তি করতে হবে কেন? ভালোবাসা আবার হ্যাঁ, আল্লাহর সাথে কিসের ভালোবাসা? ভালোবাসময় কদবানুর সাথে, শকিনের সাথে। হ্যাঁ, ছোট খেলার নম্বর কমন পড়ে, চলো কমন পড়েছে। ওর ছোট কালার নাম, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো এখন ওয়াজআলু লিল্লাহি আনদাদান লিয়ুদিল্লু আন সাবিলিহি, এবং এখন আল্লাহর সমকক্ষ মান্য বানালে, আপনি আপনার পীরকে বানালেন, আপনি আপনার আমির সাহেবকে বানালেন, মানে আপনি মাত্রাটা নির্ণয় করবেন ভক্তি শ্রদ্ধার ক্ষেত্রে। এবং এই জন্যে ওস্তাদ ইসলাম সাহেবের কথা মনে পড়ে, উনি একটা চোখ খুলে দিয়েছেন আমার, যে तुम देखोगे कि ये कुरान में जैसा कि यहूद ने बनाया उजैर को अल्लाह का बेटा, जैसा कि वो नसारा ने बनाया ईसा को अल्लाह का बेटा, वैसे हमने भी बनाया मोहम्मद को। कुछ नहीं बनाते अल्लाह अगर उसको नहीं बनाते। हाँ, इसलिए मोहम्मद को इस कुरान में अल्लाह कोई स्टेज नहीं दिया कि कुरान पढ़ के, कुरान पढ़े क्यों ताकि सही जगह आसन दे। ये अल्लाह का एक बड़ा हिकमा है। কোরআনের বর্ণনায় আপনি মোহাম্মদের কোনো হাইলাইট পাবেন না, কোনো গ্রেটনেস পাবেন না, যাতে সে কিছু একটা পর্যায়ে যায়। নাও এই কারণে কোরআন পড়লেই বলে যে রাসূল মানবা, রাসূল মানবা। কথাগুলো যে আসলে সেটা বলে না, আসলে তো কোরআন এরকম কিছু না। ওদের রাসূল হচ্ছে আলাদা আলাদা। কোরআনের রাসূল মোহাম্মদ শব্দটা মোহাম্মদ হচ্ছে রাসূলুল্লাহ একবার আছে, আর মোহাম্মদ দুইবার আছে। আলা মোহাম্মদ, আলা মোহাম্মদ। বিমা নুজিলা আলা মোহাম্মদ। মোহাম্মদের আবার এবং ওইখানে ওইটাই এক না। হ্যাঁ, ওই যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। চলেন, তো আলহামদুলিল্লাহ। তো ওয়াজআলু লিল্লাহি আনদাদান, এই ব্যাপারটা নেন। আমাদের আজকের যুগে আমরা যেটা করেছি, আল্লাহর মতো মান্য অসংখ্য আছে আমাদের কাছে, তাই না? আর এমনি যারা আমরা চাকরি বাকরি করি, তাদের কাছে তো ঊর্ধ্বতন বসই আল্লাহর চাইতেও গুরুত্বপূর্ণ। এইটা আমি বলছি আন্দাদ, এটা কি বলতেছেন সমান মান্য। এই শাব্দিক অর্থ কি সমান মান্য? হ্যাঁ, সমকক্ষ হয়েছে যে ওই যে সমকক্ষ আর সমান মান্য, সমান সমান, সমকক্ষ মানে কি? সমকক্ষ একই, সমান মান্য আর সমকক্ষ। দ্য সেম বলো, ইংরেজি বলছিল ইকুয়াল। এই শব্দগুলো বলা যায়। হ্যাঁ, ইকুয়ালাইজার, প্রতিপক্ষ যেটা। প্রতিপক্ষ বলা যায় না, নিদ। এখানে এই জন্য বললাম যে নিদ মানে সমান, তো আন্দাজ মানে সমান, প্যারালাল। ইয়েস, হ্যাঁ। দেখো দেখো, এই শব্দগুলো আমি তোমাদের সামনে রাখলাম, যদি তোমাদের ইউজ হয় তোমরা ব্যবহার করে দেখো যে এর মধ্যে কিছু আছে, তা করবা। তো ওয়াজআলু লিল্লাহি আনদাদান লিয়ুদিল্লু আন সাবিলিহি কুল তামাত্তাউ। তাহলে কি করেছে, এবার একটু দুই আয়াতকে মিলিয়ে দেখাবো। তোমরা কি তাদের দিকে দেখেছো যারা বদলেছে করুণাকে আল্লাহর অস্বীকার করে?
অগ্রাহ্য করে, অর্থাৎ সূরা ফুরকানে ওয়াকাল রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার এই জাতি, অর্থাৎ আমাকে রসুল করে পাঠিয়েছো, তারপর থেকে সবই তো আমার জাতি, এরা তোমার কোরআনকে তুলে রেখেছিল, বর্জনীয়, ইউজলেস। ওখানে রাসূল শব্দটা যেভাবে আসছে, মানে ঠিক একজনকে আপনি বলতে পারেন, মনে হয় এটাকে সাধারণীকরণ করা যায়। সাধারণীকরণ করা যায়। ওয়াকাল রাসূল, অল দ্য মেসেঞ্জার্স। না কিন্তু যেহেতু আমরা করি কেন, যেহেতু হাযাল কোরআন, ওই কারণে আমরা মানে যাই না, ওই বুঝে যায় ওখানে সর্বকালের সকল রাসূলের কাছে যাই এসেছিল সবই কোরআন। তো এটা ব্যাখ্যা সাপেক্ষ, কিন্তু এটা খুব সহজ। হাযাল কোরআন অর্থাৎ সর্বশেষ যে পাঠ্য ছিল, সর্বশেষ যে টেস্টামেন্ট ছিল, সেইটাকে এরা সম্পূর্ণ বর্জনীয় করে রেখেছিল। আর এইটারই প্রেক্ষিতে এখানে 28-29 ওয়াজআলু লিল্লাহি আনদাদান লিয়ুদিল্লু আন সাবিলিহি। সূরা ইব্রাহিমে যখন এসেছি তখন একটা জিনিস এখানে একটু খালি আপনাদেরকে দেখিয়ে যাই, যে ব্যাপারটা এখানে যেমন আছে আয়াত 4-এ, তো 3 আর 4কে জড়ো করলে যে মানেটা দাঁড়ায় আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া। আসুন মেপে দেখি আমাদেরকে, আমি কি এই পৃথিবীর জীবনকে ভালোবাসি? যেমন ইফাত ভালোবাসে, বদনাম করলাম, এই যে রিয়াক্ট করলাম, এটাও সবাই শুনবে, তুমি ভালোবাসো না। হ্যাঁ, ছেড়ে দিচ্ছে কবে 2006 সাল থেকে। আমাদেরকে মেপে দেখার যে ব্যাপারটা, কোন মাত্রায় কোনোভাবেই কি আলাল আখিরাহ, কোনোভাবেই কি পরকালের তুলনায় আমার কাছে পৃথিবীর জীবনটা গ্রেটার? সিরাজ ভাই ফাঁসছে বেচারা, হারে ফাঁসেন নাই, বেরিয়ে গেছেন, বলে জাল থেকে বেরিয়ে গেছেন। আমিন, আলহামদুলিল্লাহ, সবাই বলি আমিন। হ্যাঁ, তাহলে আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ, খেয়াল করবা, ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, দুই দিকে যাবে, বাধার সৃষ্টি করে আল্লাহর পথের ব্যাপারে, আবার ফিরিয়ে রাখে মানুষকে আল্লাহর পথ হতে। ওয়া ইয়াবগুনাহা ইওয়াজান, অন্তত এতটুকু তো চাই যে সেটাকে একটু বাঁকা করে দিতে। ভাই যাবেন কোথায়? ভাই আল্লাহর কাছে যাব, শর্ষিনে আসেন, চরমনায় আসেন। আমি পথ ভোলা এক পথিক এসেছি, বলো তো এখন আমাকে কে পথ দেখাবে? ও আপনি পথ খুঁজছেন, আসেন আমাদের কাছে, আসেন, আট্রসি নিয়ে যায় আপনাকে। খবরদার, আহলে কোরআন বলে একদল বেরিয়েছে, ওদের কথা কিন্তু শুনবেন না। ফায়ুদিল্লুল্লাহু, আচ্ছা তাহলে কি হলো, ওয়ামা সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনা ইওয়াজান উলাইকা ফি দালালিন মুবিন, এরা রয়েছে একেবারে বিভ্রান্তিতে, দৃশ্যমান বিভ্রান্তিতে। এর পরের যে আয়াতটুকু, ওয়ামা আরসালনা মিন রাসূলিন, আমাদের এখন এই যে যারা কিতাবে আল্লাহ তাআলা আসার তো সৌভাগ্য দিয়েছে, কাছে দূরের সকল মানুষের জন্য বলছি, আমরা পাঠাইনি তোমাকে, বা আমরা পাঠাইনি কোনো বার্তাবাহক কোনো কালে। 4 ইব্রাহিমের 4, ওয়ামা আরসালনা মিন রাসূলিন ইল্লা, এমন কোন বার্তাবাহক এর ব্যতিক্রম, বিল লিসানে কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম, যেন একদম দৃশ্যমান করে তুলতে পারে তাদের জন্য। এইটা আমার চেষ্টা।
বিলিসান। যে এখন আল্লাহর কাছ থেকে পিয়নের চাকরি পেতে হলে, আল্লাহর কাছ থেকে কিতাব পৌঁছাবার দায়িত্ব বা এই চাকরি পেতে হলে এই ভাষায়, এই আল্লাহর ভাষার কতটা কাছাকাছি আসা যাবে তার চর্চা করা। সেইখানে সবচাইতে বেশি ইনজুরিয়াস হলো যেটা আমাদের গুরুজনরা শিখিয়ে গেছে, আমি কি বুঝি, আমার এইটা মনে হয়, ওইটা হলো শয়তানের ওয়াসওয়াসা। যেখানে আপনি যার পর নাই, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফ, যতটা অ্যাকুরেসি আসবে আপনার, মানে একেবারে ওই যে আমার ওই যে পুত্র রিমোট টেপে, তার মানে বেটা ওর অ্যাঙ্গেলটা ঠিক করে ধর, ঠিকও চলবে, এখান থেকে টেপে ওখান থেকে টেপে, তো ইয়াটা ভাঙা, তো ঠিক রিমোটের লাইটটা যেন ঠিক ওই লাইটে গিয়ে পড়ে, ইট উইল অ্যাক্ট। আমি এটা একটু পারি না। আমি কিন্তু দেখিও না, বসে হ্যাঁ। পারি না। তাহলে ওয়ামা আরসালনা মিন রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহু। এখন এইটার আমি আপনাদের সামনে রাখছি, আপনারা এক পক্ষ আমি এক পক্ষ, আমি পড়ে শোনাচ্ছি, আপনারা শুনছেন। তাহলে এখন আমি কি কোরআন স্পষ্ট করে বা দৃশ্যমান করে তুলতে পারছি? ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশা, এরা কোনোটাই আল্লাহর ইচ্ছার বাইরে নয়। তখন ভ্রষ্ট করবেন, তারপর ভ্রষ্ট করবেন আল্লাহ তাকে যে চায়, অর্থাৎ কোরআন শোনার পরেও। ওয়া ইয়াহদি মান, এবং পরিচালিত করবেন তাকে ইয়াশা, যে চাইবে। ওয়া হুয়াল আজিজুল হাকিম, এবং তিনি সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। তো এই দুখানা আয়াত আপনাদেরকে বাড়তি শোনালাম। এরপরে আমরা সূরা ইব্রাহিমের 31 পড়া হলো, সূরা নাহাল সূরা 16। এখন যদি আল্লাহ কাউকে আমাদের ভাষায় পাঠান, কয় মিনিট? 42 ও আচ্ছা, আলহামদুলিল্লাহ, একটু বিরতি নেই। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। এখন যদি আমাদেরকে আল্লাহ আমাদের ভাষায় পাঠান কাউকে,